হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি এখান থেকে একটা ডাউন জন্য ট্রেড প্লেস করব এবং এই ট্রেডটা হচ্ছে আমার আজকের দিনের প্রথম ট্রেড। তো মার্কেট টোটালি সেন্টিমেন্ট চলতেছে ডাউনের দিকে। যখন মার্কেটের যে সেন্টিমেন্ট চলবে আমরা নর্মালি ওই সেন্টিমেন্টের দিকে একটু বেশি ফোকাস করব। তো মার্কেটের এই লিকুইডিটিটা সুইপ করতে চাচ্ছে। মার্কেট যদি এই লিকুইডিটিটাকে ব্রেকআউট করে দেন এখান থেকে আমরা একটা রিভার্সালে ট্রেড প্লেস করব। আর যদি সুইপ করে তাইলে আমরা ক্যান্ডেল রিঅ্যাকশনের মাধ্যমে দেখবো যে কী করা যায়। ওয়েট অ্যান্ড সি জাস্ট। দেখেন এটা আমার আজকের দিনের একটা প্রথম ট্রেড। ওয়েট দেখি ক্যান্ডেল কি ক্রিয়েট করে। তো আমি নর্মালি যা করি টোটালি লাইভে ট্রেড প্লেস করার চেষ্টা করি, লস গেলেও লাইভে। ওয়েট অ্যান্ড সি মার্কেট দেখতেছে যে আমাদের লিকুইডিটি সুইপ করে ফেলছে, তো এখান থেকে আমরা একটা বাইংয়ের জন্য ট্রেড প্লেস করবো। একটা 5 সেকেন্ড থেকে কনফার্মেশন নিয়ে দেখি কি হয়। 5 সেকেন্ডে কনফার্মেশনে আমাদের যে বাইং ক্যান্ডেল রয়েছে এটা মানে অতিরিক্ত বড় হয়ে গেছে, অ্যাব নর্মাল ক্যান্ডেল ক্রিয়েট হয়ে গেছে। যেহেতু অ্যাব নর্মাল ক্যান্ডেল ক্রিয়েট হয়ে গেছে তাহলে আমরা একটু কনফিউজড পড়ে গেছি আর কি, যে ক্যান্ডেলটা কি হবে এটা বুঝতে পারতেছে না। এটা ওয়েট অ্যান্ড সি দেখি কি হয়। অ্যাব নর্মাল ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে তো এটার জন্য একটু টেনশনে রয়েছি, বাট আশা রাখি প্রফিট হবে। দেখেন আগের আমাদের দেখেন আমাদের গ্যাপ আপ ক্রিয়েট করেছিল সেলিং মানে কটেক্সের। এটা একটু নেটওয়ার্ক প্রবলেমের কারণে ক্যান্ডেলটা এরকম ক্রিয়েট হয়েছে। দেখি কি হয়। এটা এটা আমাদের মেবি লস। এখন এখান থেকে আমরা 3টা ট্রেড আপের জন্য ট্রেড প্লেস করে দিই, কারণ সবার কাছে মনে হবে সেলিং এক্সট্রিম প্রেশার প্রয়োগ করছে, ঠিক আছে। বাট প্রকৃতপক্ষে এই প্রেশারের মাধ্যমে সেলিং হয়ে গেছে টোটালি ডেড। কেন ডেড হয়ে গেছে? কারণ প্রিভিয়াসে সেলিং টোটালি উইক ছিল, যার কারণে সেলিং ডেড হয়ে গেছে। সেলিং যখন ডেড হয়ে গেছে দেন আমরা এখন বাইংয়ের জন্য ট্রেড প্লেস করব। বাইংয়ের জন্য কোন পর্যন্ত ট্রেড প্লেস করতে পারবো? ওই যে উপর থেকে যে লিকুইডিটিটা রয়েছে ওইখান থেকে আমরা বাইংয়ের জন্য ট্রেড প্লেস করতে পারবো এই এরিয়া পর্যন্ত। তো জাস্ট ওয়েট অ্যান্ড সি দেখি কি হয় মার্কেটে। এই ট্রেডটা আমাদের একটা ডেফিনেটলি গ্রিন ক্যান্ডেল হবে ইনশাল্লাহ। আমরা 100% বা 95% শিওর যে এটা আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হবে, কারণ গ্রিন হওয়ার জন্য যথেষ্ট স্পেস মার্কেট পাচ্ছে এবং রিট্রেসের দরকার। কারণ আমাদের সেলিং পার্টিটা টোটাল একটা উইক হয়ে গেছে। যেহেতু সেলিং পার্টি উইক হয়েছে তো রেস্টের জন্য বাইং আসবে। ওয়েট, গ্যাপ ওভারলেপ করছে, এখান থেকে আমরা 2টা ট্রেড প্লেস করে দেবো। এটা শুধু গ্যাপ ওভারলেপের জন্য আমরা 2টা ট্রেড প্লেস করলাম, কারণ গ্যাপ ওভারলেপের মানে হচ্ছে বাইংকে তার পাওয়ার সে কন্টিনিউ রাখতে চাচ্ছে। ওকে, এবং ইনশাল্লাহ এটা 100% গ্রিন ক্যান্ডেল হবে। গ্যাপ ওভারলেপের লজিকে শুধু আমরা ট্রেড প্লেস করছি। গ্যাপ ওভারলেপের মানে হচ্ছে বাইং তার পাওয়ারটাকে কন্টিনিউ রাখতে চাচ্ছে, ঠিক আছে। এবং এটা শুধুমাত্র তখন একমাত্র ওয়ার্ক করবে যখন পেছনে সেলিং দুর্বল হয়ে যাবে, এবং আশা রাখি 2 বা 3 ক্যান্ডেলের পরে মার্কেট এখান থেকে নিচে পড়ে যাবে। এই রিজন হচ্ছে মার্কেট সেলিং রেস্টে রয়েছে, তো যেহেতু সেলিং রেস্ট রয়েছে তো বেশিক্ষণ সেলিং রেস্টে থাকবে না। আর দেখেন এই হচ্ছে আমার অ্যাকুরেসি। বাইনারিতে যদি আপনাদের ভালো অ্যাকুরেসি না থাকে তাহলে আপনারা আসলে বাইনারিতে টিকতে পারবেন না। ওয়েট অ্যান্ড সি দেখি কি হয় মার্কেটে। আমার লাভ হোক লস হোক সব, বাবা ক্যান্ডেল একটা শক ক্রিয়েট করছে। এখানে আমি একটু কনফিউজড, টোটালি কনফিউজড। বাট আমি যেহেতু ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড প্লেস করতে একটু বেশি পছন্দ করি, যার কারণে আমি এত ক্যান্ডেল অ্যাভয়েড করি না। আদারওয়াইজ এই ক্যান্ডেলটা আমার অ্যাভয়েড করতে ইচ্ছা হচ্ছে। ওয়েট, এখান থেকে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিই। আপের জন্য ট্রেড প্লেস করার যে রিজন সেটা হচ্ছে মার্কেট যেহেতু সেলিং মোটামুটি একটা উইক ঢুকছে, যার কারণে সেলিং রেস্টে চলে গেছে। বাইং আরেকটা মোমেন্টাম ক্রিয়েট করার কথা, এখন দেখি কি হয় মার্কেটে। বাট মার্কেটের টার্গেট ডাউনে, আমি এগেইন আপনাদের বলতেছি যে মার্কেটের টার্গেট ডাউনে মার্কেট এমনি এমনি পড়বে আমি নিজেও বলছি, বাট আমি নিজে ট্র্যাপ হয়ে গেছি আর কি। ওকে, আমরা এখান থেকে আরেকটা ট্রেড প্লেস, 2টা ট্রেড প্লেস করে দেবো ডাউনের দিকে, দেখি কি হয়। কারণ মার্কেটের যে টার্গেটটা রয়েছে সেটা হচ্ছে মার্কেটের টার্গেট ডাউনে। এখন যখন মার্কেটের টার্গেট ডাউনে, কেন মার্কেটের টার্গেট ডাউনে? কারণ মার্কেট যখন আপ ট্রেন্ড ক্রিয়েট করতে যাবে তখন মার্কেটের ডাউনের লিকুইডিটি দরকার। তো মার্কেট এখন শুধু লিকুইডিটি নেওয়ার জন্য আসবে, কিন্তু প্রকৃতপক্ষে মার্কেটের টার্গেট হচ্ছে আপে। এবং মার্কেটকে আসলে আপে যাবে কি যাবে না এটার পুরো একটা স্ক্রিনশট নিয়ে আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। পরবর্তীতে মার্কেট কি করছে, যারা যারা আমাদের টেলিগ্রামে এখন পর্যন্ত জয়েন হননি তারা ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। হাই হাই, এই ট্রেডটা আমাদের একটা লস। তো আমাদের ব্যাক টু ব্যাক 2টা ট্রেড লস গেছে। বাট আমরা যেহেতু টার্গেট আইডেন্টিফাই করে ফেলছি যে মার্কেটে টার্গেট ডাউন, তো নেক্সট ট্রেড আমরা ডাউনের জন্য করবো ডেফিনেটলি 1,00,000% শিওর ইনশাল্লাহ।
তো এখান থেকে 4টা ট্রেড প্লেস করে দিলাম, ওয়েট আর একটু উপরে গেলে আর 2টা ট্রেড প্লেস করব। ওকে ওয়েট 5টা ট্রেড প্লেস করে দিছি। এটা আমাদের গ্রিন কখনোই হতে পারবে না, একদম নো গ্রিন টোটালি। কেন গ্রিন হতে পারবে না? কারণ মার্কেটে টার্গেট ডাউন। এখন এইখান থেকে দেখেন সবাই বলবে ইনভার্টেড হ্যামার হইছে, ভক্কর চক্কর নিচ থেকে প্রেশার শো করছে, মার্কেট এখান থেকে আপে যাবে, বাট প্রকৃতপক্ষে মার্কেট এখান থেকে ডাউনে আসবে। ডাউনে আসার লজিকটা আশা করি আপনারা বুঝতে পারছেন, যে মার্কেট যখন মার্কেট যখন আপে যেতে চাচ্ছে তখন মার্কেটের লিকুইডিটি দরকার। তো মার্কেট অবশ্যই লিকুইডিটি নিতে আসবে। এখন এই দেখেন আমার অ্যাকুরেসি, বাইনারিতে আসলে আপনার অ্যাকুরেসি না থাকলে আপনি এখান থেকে প্রফিটেবল হইতে পারবেন না। তো দেখেন আমাদের টার্গেট টোটালি কমপ্লিট। এখন ওয়েট, এখন আমরা বাইং এর জন্য অপরচুনিটি খুঁজবো। দেখি ওয়েট কি হয়। মার্কেট ওয়েট আমাদের একটা লেভেলকে ব্রেকআউট করে ফেলছে। মার্কেটের লেভেল ওয়ার্ক করে, বাট 30%। কখন কখন ওয়ার্ক করে, কখন কখন করে না, এটা আমাদের জানতে হবে। ওয়েট আর একটু উপর থেকে ট্রেড প্লেস করতে পারলে বেশি ভালো হতো। ডেফিনেটলি মার্কেট এখান থেকে নিচে পড়বে, মানে উইক ছাড়বে। আমি ক্যান্ডেলটা আর্ট করে দিতেছি যে ক্যান্ডেলটা কেমন হবে, যেভাবে আর্ট করব 100% এরকমই হবে ইনশাল্লাহ। ওকে, এইরকম একটা উইক ছাড়বে ক্যান্ডেল। এই ক্যান্ডেল সিমেট্রিক্যাল উইক ছাড়বে না, দুনো পাশে সমান উইক থাকবে না। এই ক্যান্ডেলটা উপর থেকে একটা উইক ছাড়বে। ওয়েট অ্যান্ড সি, দেখেন কি হয় মার্কেটে। এটা হচ্ছে আমাদের রিয়াল নলেজ। ওয়েট অ্যান্ড সি, ক্যান্ডেল তো অবশ্যই উইক ছাড়বে। আমাদের এন্ট্রির একটু নিচে হলো আমাদের ক্লোজ দিবে ইনশাল্লাহ। ওকে ফাইন, দেখছেন আমাদের প্রফিট। আমি যেভাবে ক্যান্ডেল মার্ক করছি সেম টু সেম ওইরকম ক্যান্ডেল হয়েছে। এই ক্যান্ডেলটা আমরা একটা আপের জন্য ট্রেড প্লেস করবো। কেন আপের জন্য ক্যান্ডেল ট্রেড প্লেস করবো? কারণ প্রিভিয়াস যে সেলিংটা, ওই সেলিংটা আমাদের একটা এক্সস্টেড সেলিং হয়েছে, এবং আমাদের এখান থেকে যত লিকুইডিটি দরকার ছিল ওই সেলিংটা নিয়ে নিছে। তো মার্কেটের এখন টার্গেট টোটালি আপে। ওয়েট অ্যান্ড সি, দেখি কি করে মার্কেট। ওকে ফাইন, আমরা নিচ থেকে আরো 2টা ট্রেড প্লেস করে দিছি। এখন যেহেতু ক্যান্ডেলটা প্রিভিয়াসে ডেড হয়েছে, এরপরও ডেড একটা হওয়ার কথা না। জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখি মার্কেট এখান থেকে আপে যাবে, বাট আপনাকে 1টা 2টা ক্যান্ডেল ইরোর ক্যান্ডেল দিয়ে তারপর আপে যাবে আর কি। এটা হচ্ছে ওটিসির রুলস। দেখি কি হয়। একটু হলো আমাদের এন্ট্রির উপরে ক্লোজ দিবে, ঠিক আছে, আমাদের এন্ট্রির উপর সে ক্লোজ দিবে, এটা হলো 100% শিওর আমরা ইনশাল্লাহ। ওকে, আমাদের প্রফিট। দেন নেক্সট ক্যান্ডেল আমরা বাইং এর জন্য ট্রেড প্লেস করব, কারণ আমাদের এখন নেক্সট টার্গেট কোথায়? আপে। এবং এই টার্গেটটা ফুলফিল করবে কি করবে না মার্কেট, এটা আমরা টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেব, ঠিক আছে, একদম টোটালি লাইভে এসে প্রমাণ দেব যে আমাদের মার্কেট আইডেন্টিফাই করাটা কতটুকু ভ্যালিড। ওয়েট অ্যান্ড সি, দেখি আশা রাখি আমাদের এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। দেখি মার্কেট কি হয়। আমরা নেক্সট ক্যান্ডেলটাও গ্রিনের জন্য ট্রেড প্লেস করব, যদি দেখি ক্যান্ডেল আমাদের একটি স্ট্রং ক্যান্ডেল হইছে। ওকে, বাইনারি ট্রেডিং তাদের জন্য অনেক কঠিন, যারা শুধু এমটিজির উপরে এমটিজি মারতে যাচ্ছে। বাইনারি যদি আপনি বুঝে বুঝে ট্রেড প্লেস করেন তাহলে আপনি ইজিলি প্রফিট করতে পারবেন। এখন 1টা 2টা ট্রেড লস যাবেই, আমার নিজেরই 2টা ট্রেড লস গেল ব্যাক টু ব্যাক মার্কেট, আপনি দেখতে পাচ্ছেন। আমরা ওয়েট অ্যান্ড সি, দেখি কি হয় মার্কেট। মার্কেট একটা ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট করছে, এখান থেকে ট্র্যাপ করবে, এখান থেকে আমরা আপের জন্য ট্রেড প্লেস করে দেব, ঠিক আছে। মার্কেট একটা ভালো বাইং ক্যান্ডেল ক্রিয়েট করবে, কারণ মার্কেট একটা ডাউন ট্রেন্ডে রয়েছে, মার্কেট একটা বাইং ক্যান্ডেল ক্রিয়েট করছে ইনসাইড ক্যান্ডেল। সবাই ভাবে মার্কেট তার সেলিং ট্রেন্ডটাকে কন্টিনিউ রাখতে চাচ্ছে, বাট প্রকৃতপক্ষে এটাই ট্র্যাপ, ঠিক আছে। মার্কেটের টার্গেট পয়েন্ট হচ্ছে উপরে, এবং মার্কেট তার টার্গেট পয়েন্ট পর্যন্ততেই যাবে, এবং এই ট্রেডটা প্রফিট হলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। কারণ আমরা কখনোই মার্কেটে গ্যাম্বলিং করি না, আমাদের নির্দিষ্ট একটা টার্গেট পূরণ হয়ে গেছে, ফুলফিল হয়ে গেছে। তো বেশি ট্রেড প্লেস করলে আসলে এটা ঠিক না। ওয়েট অ্যান্ড সি, আশা রাখি আমাদের এটা একটা প্রফিট হলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব ইনশাল্লাহ। আমাদের এন্ট্রির উপরে ক্লোজ দেওয়ার কথা। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ, এটা আমাদের একটা প্রফিট ক্যান্ডেল।